আমার সকল স্টুডেন্টদের আমি আজকে একটা উদ্দেশ্যেই আমি এখানে তাদের এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, আমি যে সমস্ত তথ্য দিচ্ছি সেগুলো আশা করি প্রত্যেকের উপকারে আসছে। কারণ জ্ঞান বাড়ানোর কিন্তু কোনো সীমা পরিসীমা নেই। অর্থাৎ তথ্য যত সংগ্রহ করবে তত কিন্তু তোমাদের জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি পাবে এবং জানার কোনো শেষ নেই, জানার বয়সের কোনো শেষ নেই। সেই কারণে অবশ্যই শুধুমাত্র অ্যাকাডেমিকের পড়াশোনায় পড়ে না থেকে অবশ্যই তোমরা বাইরের তথ্যগুলো কিন্তু জানতে থাকো, যেগুলো আমি পরিবেশন করছি তোমাদের উদ্দেশ্যেই কিন্তু আমি করছি। আমি তোমাদের অনেক একাডেমিক পড়িয়েছি, নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে আমি অনেক পড়িয়েছি, এখনও অনেক বাকি আছে আমি পড়াচ্ছি। এবং আমি কিন্তু অবশ্যই বাংলা এর জন্য কিন্তু আমি একটা ক্লাস আপাতত নিয়েছি, এখনও আরও ক্লাস নেব, প্রচুর ক্লাস আমি নেব, তোমাদের অবশ্যই নেব। আমি এতদিনে অনেক ক্লাস নিয়েছি এবং আরও নেব। বাংলা অনার্সের যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আছো, এছাড়া যারা পিএসসির জন্য যারা পড়াশোনা করছো, যারা মাদ্রাসার জন্য পড়াশোনা করছো এবং বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা পড়াশোনা করছো, তাদেরও আমি বলছি যে তাদের ক্ষেত্রেও বলছি যে তাদেরও আমি অনেক পড়িয়েছি, আরও পড়াবো। সিলেবাস অনুযায়ী কিন্তু আমি এগোচ্ছি। এতদিনে যা যা ক্লাস নিয়েছি তোমরা কিন্তু করো, ভালো করে করো। আরও ক্লাস যেগুলো তোমরা পাবে সেগুলো করতে থাকো। নিশ্চয়ই পরীক্ষার নোটিফিকেশান আসবে, তোমরা পরীক্ষা দেবে। পিএসসি, মাদ্রাসা সার্ভিস কমিশন এবং আমার স্কুল সার্ভিস কমিশনের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি। আর যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই তো দেখছো, তারা যা ক্লাস তোমরা ক্লাস 11-এ যা ক্লাস পেয়েছো সেগুলো অবশ্যই ভালো করে করো, মন দিয়ে করো। যতগুলো ক্লাস পেয়েছো এরপরে আরও ক্লাস আসবে, তোমাদের যে দুটো বাকি আছে সেগুলো আমি এমসিকিউ প্যাটার্নে আমি অবশ্যই সেই দুটো ক্লাস নিয়ে নেব। আর একটা কথা বলি, নবম শ্রেণী দশম শ্রেণী তোমাদের কবিতা গদ্য যা পড়িয়েছি এখনও বাকি আছে, সেগুলো তোমরা কিন্তু ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে? আর বাংলা অনার্সে তোমাদের যা দরকার তোমরা সাহিত্যের ইতিহাস থেকে অনেক কিছু পেয়ে যাবে। এবং আরও ক্লাস যখন আসবে তোমরা অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখো, নোটিফিকেশানের বেল আইকনটা অন করে রাখো। আর এমএদের জন্যেও আমি বলছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা আছো প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ আছে, সেটা হলো তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তবে তোমরা ক্লাসগুলো পাবে। আর যে টুকরো তথ্যগুলো আমি তোমাদের দিচ্ছি তোমাদের পড়াশোনার বাইরে, সিলেবাসের বাইরে, সেগুলোও জানা কিন্তু খুব দরকার। আশা করি যারা পড়াশোনার জগতে আছো তাদের তো আগ্রহ বেশি থাকার কথা, তাই না? জানার চাহিদাটা বেশি থাকার কথা, যে আমি জানবো, সব কিছু পরীক্ষার জন্য জানবো সেটা কেন, আমি নিজের জ্ঞান ভাণ্ডারকেও তো বৃদ্ধি করতে পারি, আমি জানতে পারি। যে টুকরো তথ্যগুলো আমি তোমাদের দিচ্ছি ভিডিও করে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে, সেইগুলো থেকে অনেক কিছু জানতে পারবে। সেই উদ্দেশ্যে জানানোর জন্যই আমি তোমাদের আজকের এই ভিডিও করলাম। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা দিয়ে রাখো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তবে আমি কিন্তু তোমাদের লাইভে ক্লাস নিতে পারবো। যদি কোনো দিন কোনো সাহিত্য বিষয়ক আলোচনা করতে চাও আমি তোমাদের সাথে লাইভে আলোচনা করতে পারবো, তোমরা সঙ্গে আমার সাথে রিপ্লাই করতে পারবে। আমি যারা আছেন সাহিত্যের আলোচনা যারা করে থাকেন, সাহিত্য বিষয়ক আলোচনাও তো এখানে হয়, তাদের জন্যও বলছি, শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীদের জন্য নয়। তারা হয়তো একটুখানি এই আলোচনাগুলো থেকে একটু দূরেই থাকতে চায়, কারণ তারা তো এখন সেই বয়সে পৌঁছয়নি। কিন্তু যারা আমার বড় যারা আছো, যারা সাহিত্যের আলোচনায় আছেন, তাদের জন্য বলছি, তাদের উদ্দেশ্যে সাবস্ক্রাইব করে রাখুন। এবং তাদের জন্য আমি বলছি, যখন আলোচনায় আসবো তখন লাইভের ক্লাসটা আমি তাড়াতাড়ি আসতে পারবো। সাবস্ক্রাইব করুন, ক্লাস দেখে চলে যাবেন না, বেল আইকন দিয়ে সাবস্ক্রাইব করার পরই বেল আইকন দিয়ে রাখবেন, তাহলে নোটিফিকেশানগুলো পাবেন। আর নবম থেকে দ্বাদশ শ্রেণী এবং যারা স্টুডেন্ট আছো, শুধুমাত্র তা নয়, যারা স্টুডেন্ট আছো তারা প্রত্যেকে তোমরা তোমাদের ক্লাসগুলো করতে থাকো নিয়মিতভাবে, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল, বেল আইকন দিয়ে রাখো। অবশ্যই আমি তোমাদের লাইভে ক্লাস নেব, দেখবে আমি তোমাদের সাথে
ক্লাস 11-12 লাইভে ক্লাস আনছি, তোমরাও লাইভে চলে আসবে এবং তখন তোমাদের সাথে আমার ক্লাস হবে। আমি তোমাদের সঙ্গে সঙ্গে তাৎপর্য বুঝিয়ে প্রশ্নোত্তর আলোচনা করে দেব। বুঝতে পেরেছো? নবম থেকে দশম শ্রেণীদের, বিশেষ করে বলছি মাধ্যমিক পরীক্ষা দশম শ্রেণীদের এগিয়ে আসছে, তারা যেন অবশ্যই ভালো করে প্রিপারেশান নেয়। তাদের গ্রামার পোর্শন তারা যেন ভীষণ ভালো করে করে, টেস্ট পেপারকে ভালো করে যেন তারা গ্রামার পোর্শনটা দেখে। তারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে তাহলে আমি তাদের ক্ষেত্রে, তাদের উদ্দেশ্যে আমি গ্রামারের আলাদা করে লাইভে ক্লাস নেব। তখন তারা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই তারা আলোচনা করে তাদের সমস্ত প্রবলেম ক্লিয়ার করে নিতে পারবে, সলভ করে নিতে পারবে। যে গ্রামারে প্রবলেম, তোমাদের কারক বিভক্তিতে প্রবলেম, তোমাদের আর কোথায় সমাসে প্রবলেম, তোমাদের প্রত্যয় প্রবলেম, তোমাদের বাচ্যে প্রবলেম, তোমাদের বাক্যে প্রবলেম, তোমাদের যোগ্যতাহীন বাক্য কোনটা, কোনটা আকাঙ্ক্ষাযুক্ত বাক্য, কোনটা যোগ্যতা সম্পন্ন বাক্য, এছাড়া তোমাদের আসক্তিযুক্ত কোনটা, এইগুলো সব কিছু তোমাদের ভালো করে আমি কিন্তু তোমাদের লাইভে ক্লাস নেব। ক্লাস আমার করানো আছে, সেই ক্লাসগুলো তোমরা গ্রামারের ক্লাসগুলো অ্যাটেন্ড করো, লাইক করো, শেয়ার করো। অবশ্যই চ্যানেল দেখে চলে যেও না, সাবস্ক্রাইব করে রাখো। তবে তো তোমরা পরের ক্লাসগুলোর জন্য, পরে আরও যখন তোমরা দশম শ্রেণী পাশ করে যখন তোমরা তোমাদের লাইভে, মাধ্যমিকের আগে তোমাদের লাইভে ক্লাস নেব আমি, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব না করলে ক্লাস নেব কীভাবে? তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন দিয়ে রাখো, তাহলেই তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে মেসেজে মানে অনলাইন চ্যাটে তোমরা কিন্তু সব প্রবলেম সলভ করে নিতে পারবে। তারপরে যখন দশম শ্রেণী থেকে একাদশে উঠবে সেইভাবেই তোমরা এগোবে, তাহলে দেখবে ক্লাসগুলো করতে করতে তোমরা আরও ভালো প্রিপেয়ার হয়ে যাচ্ছ। এরপরেও যারা বাংলা নিয়ে এগোতে চাও, আমি স্টুডেন্ট নবম থেকে দ্বাদশদের কথা বলছি, যে যারা বাংলা সাহিত্য নিয়ে এগোতে চাও তারা আরও এগোবে, চ্যানেলটা যত ফলো করে রাখবে তত ভালো, তাই না? এবং দেখো, সময় কখনো থেমে থাকে না, সময় তো কারোর জন্য থেমে থাকবে না, বছরের পর বছর কেটেই যাবে। তো যারা ধরো চাকরির জন্য পড়ছো তারা হতাশ হবে না, তারা পড়তে থাকো, অন্যান্য আলোচনায় অংশগ্রহণ করো, তারাও চ্যানেল সাবস্ক্রাইব করো, তাদের আলোচনা নিয়ে আসবো, লাইভে থাকবো, ঠিক আছে? এছাড়াও যারা এমএর জন্য পড়াশোনা, এমএ পড়ছো যারা বাংলা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এছাড়া যারা বাংলা অনার্সে গ্র্যাজুয়েশন, তাদের জন্য বলছি সাহিত্যের আলোচনায় তোমরা থাকো, তোমরা সব রকম আলোচনায় থাকো, পড়াশোনাও করো, সব আলোচনা টুকরো আলোচনাগুলো তো থাকো, তাই তো? লাইভে আসবো, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বারবার বলে দিচ্ছি, বেল আইকন দিয়ে রাখো। আর যখনই ভিডিও পাবে তোমরা কিন্তু কী করবে, বন্ধুদের সাথে লাইক করার পর শেয়ার করে দেবে, লাইক করবে, তোমরা নিজেরা তো লাইক করবেই, বন্ধুদেরকেও কিন্তু অবশ্যই মোটিভেট করবে যে তারা যেন এই ক্লাসগুলো জয়েন করে এবং তাদের কাছে শেয়ার করে দেবে। তোমরা কমেন্টে রেসপন্স করো, ঠিক আছে? রেসপন্স করো, ইন্টারাকশান বাড়বে, আমার সাথে তোমাদের ইন্টারাকশান বাড়বে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, তাহলে থ্যাংক ইউ সো মাচ।